Mirchi Plus presents Har Him Horror. রাত 9টা বাজে। তীর্থ বড় রাস্তা ছেড়ে পাশের একটা সরু গলি দেখে থামল। ওকে বিডেন স্ট্রিট যেতে হবে। হিঁদুয়া থেকে হেঁটে গেলে মিনিট 10-15 লাগার কথা, তবে এই শর্টকাট গলিটা দিয়ে গেলে খানিক তাড়াতাড়ি হয়ে যাবে। লোকমুখে অবশ্য প্রচলিত বিশ্বাস যে এই রাস্তা নাকি ভুতুড়ে। রাতের বেলা একবার যেই রাস্তায় পা রাখে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কয়েকদিন আগে কাগজে এরকম একটা খবর তীর্থ পড়েছিল, তবে এসবে ও বিশেষ পাত্তা টাত্তা দেয়নি। স্কুল শেষ হলে বহুবার তীর্থ আর ওর বন্ধুরা এই গলি দিয়ে হেঁটে বিডেন স্ট্রিট গেছে। কোথাও কোনো ভূত বাবাজি দেখাও দেয়নি ওদের। তবে আজ এই অন্ধ গলির সামনে দাঁড়িয়ে তীর্থর গা শিরশির করে উঠল। গলিটার মুখে ঘোলাটে হলদে ল্যাম্পপোস্ট, বাকি পথটা অন্ধকার একটা চাদরে মোড়া। উত্তর কলকাতার আনাচে কানাচে এরকম রাস্তা অসংখ্য। তীর্থ ওর মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে নিল। তীর্থ সবে অন্ধকার গলিতে পা রেখেছে, ঠিক তখনই পিছু ডাক। এই ছেলে, ওই রাস্তায় যাসনে, ওই রাস্তা ভালো না, যাস না ওই রাস্তায়। তীর্থ মুখ ফিরিয়ে দেখল রাস্তার ধারে ফুটপাতে একটা লোক বসে আছে। গায়ে ময়লা পোশাক, চুল এলোমেলো, মুখে বহুদিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি। লোকটা আবার বলল, অন্ধ গলি ভারী ভয়ানক। রাতের বেলা এই রাস্তায় একবার যে যায় সে আর ফেরে না। বড় খিদে ওর, সবাইকে খাবে, সবাইকে। যাস না ওইদিকে। লোকটা কথা শেষ করে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। যাস না ওইদিকে। তীর্থ এক নিমেষের জন্য থমকে গিয়েছিল। পরক্ষণই নিজেকে সামলে পাগলের প্রলাপে কোনো কান না দেওয়াই ভালো এটা ভেবে অন্ধ গলির পথে পা বাড়ালো। এতটাই সরু গলি যে পাশাপাশি দুজন হাঁটা যায় না। দুপাশে বড় বড় পুরনো আমলের বাড়ি, যার দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বট অসত্যের ঝুড়ি। চটপট পা চালালে মিনিট 5-এর মধ্যেই বিডেন স্ট্রিটের মেইন রাস্তা পেয়ে যাওয়ার কথা। তীর্থ মোবাইলের আলো রাস্তায় ফেলে হাঁটতে আরম্ভ করল, কিন্তু সেই অল্প আলোতে ঘিরে ধরা অন্ধকার বিশেষ কমল না। তীর্থ ভাবল, চারিদিক এতটা চুপচাপ কেন? এই রাস্তা দিয়ে সকালে বা দুপুরে যখন এসেছিল তখন ওর এরকম মনে হয়নি। বেশ অনেকক্ষণ হাঁটার পর তীর্থর প্রথম সন্দেহ হলো যে ও কি আদেও ঠিক রাস্তায় এসেছে। রাস্তাটা সোজা গিয়ে থেমেছে একটা বাড়ির দেয়ালে। বহুবার ও এই রাস্তা দিয়ে আগে গেছে, কিন্তু আজ কি ও তাহলে পথ ভুল করল? গলিটা এখানে শেষ হয়ে গেল কি করে? তীর্থ উল্টো দিকে হাঁটতে আরম্ভ করল। বেশ কিছু দূর গিয়ে আবার চমক, এ পথও অন্য একটা বাড়ির দরজায় এসে থেমে গিয়েছে। তারপর আর কোনো রাস্তা নেই। কিন্তু এ তো ভারী অদ্ভুত। কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই তো তীর্থ এলো। তীর্থর এবার মনে ভয় ধরছে। ও আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু কিছু দূর এগোতেই আবার একটা ডেড এন্ড। এটা কি হচ্ছে? এই রাস্তাটা সোজা বিডেন স্ট্রিটে মেশার কথা, কিন্তু এ কোন গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছে তীর্থ? সব রাস্তায় কোনো না কোনো বাড়ির দেয়াল বা দরজার সামনে এসে থেমে গিয়েছে। প্রত্যেকটা বাড়ি মৃতদেহের মতো স্পন্দনহীন। মাথার ওপরে এক ফালি কালো আকাশ, তাতে মেঘ জমেছে বিস্তর। তীর্থ বুঝতে পারছে না কি হচ্ছে এটা ওর সঙ্গে। অন্ধ গলির দুই প্রান্ত যেন ক্রমে
ছোট হয়ে আসছে। তীর্থ এদিক থেকে ওদিক ছুটে গিয়েও অন্ধগলির থেকে বেরোনোর কোনো দিশা খুঁজে পেল না। অন্ধগলির দমচাপা আবহাওয়া ক্রমে গ্রাস করছে তীর্থর শরীরকে। তীর্থর পা, হাত সবকিছু কাঁপছে। হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল, আর তখনই ওই পাগল লোকটার কথা তীর্থ আবার শুনতে পেল। খুব দূর থেকে একটা ক্ষীণ গলা ভেসে আসছে। ওদিকে যাস নে, অন্ধ গলি বড় খারাপ, ওর বড় খিদে, ওর বড় খিদে। রাতের বেলা একবার যে ঢোকে ওই রাস্তায় সে আর বেরিয়ে আসতে পারে না। ওদিকে যাস নে। তীর্থ বসে পড়ল। রাস্তায় এখান থেকে বেরোনোর পথ ও জানে না। দুপাশে বড় বড় বাড়ির দেওয়াল ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। সঙ্গে বাড়ছে নিশ্ছিদ্র অন্ধকার। দূরে কোথায় পেঁচা ডেকে উঠল, আর তারপর সঙ্গে ভেসে আসছে পাগলের প্রলাপ। ওই রাস্তায় যাস নে, বড় খিদে ওর, বড় খিদে। যে যায় সে আর ফেরে না। অন্ধ গলি বড় খারাপ, যাস না, ওদিকে যাস না। আপনার কি মনে হয়, তীর্থ কি আদেও ফিরতে পারবে? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।